আজ বেলা 12টায় আড়ংঘাটার মোস্তফার মোড় মোস্তফা সুপার মার্কেটের সামনে মেসার্স মোস্তফা মৎস্য আড়তের মাছের কাটা শুভ উদ্বোধন ও দোয়ার মোনাজাতে প্রার্থনা করেন ফুলতলা ডুমুরিয়ার সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এর পূর্বে মোস্তফা সুপার মার্কেটের সম্মুখে ডুমুরিয়া উপজেলার 13 নং গুটুদিয়া ইউনিয়নের হিন্দু মুসলিম জনতার মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সনাতন ধর্ম অবলম্বী নারী পুরুষ ও মুসলিম ধর্মের অনুসারীদেরকে আগামীর জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিগত দিনে ফুলতলা ডুমুরিয়ার এমপি থাকাকালীন ফুলতলা ডুমুরিয়ার জনপদের মানুষের জন্য সন্ত্রাস দমন উন্নয়ন ও সকল মানুষের নিরাপত্তার জন্য কাজ করেছিলেন এবং আজও তিনি ফুলতলা ডুমুরিয়া 5 নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে নির্যাতনের জাতাকলে নিষ্পেষিত হয়ে দীর্ঘ সময় ধরে জেলের প্রকোষ্ঠে বন্দী থাকার জন্য ফুলতলা ডুমুরিয়ার উন্নয়ন তথা তার শুভাকাঙ্ক্ষী প্রিয় মানুষের সাথে যোগাযোগ করতে পারে নাই। আজ সময় এসেছে, আপনারা আমাকে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করতে পারলেই আমি আপনাদের জন্য উন্নয়নের জোয়ারের পাল তুলব। নির্যাতন, অর্থনৈতিক নিপীড়ন, রাজনৈতিক নিপীড়ন, ভিন্ন মত দলের উপর নিপীড়নের একটা কালো যুগ আমরা 15 বছর পার করেছি। কি বলেন? আজকে এদেশের ছাত্র জনতার এক বিশাল ত্যাগ, একসাথে রক্তের বিনিময়ে নতুন করে একটা নতুন বাংলাদেশ করার জন্য আমরা চেষ্টা করেছি। আপনি জানেন, গত সরকারের প্রায় 15 থেকে 16 বছরের শাসনের 7.5 বছর আমাকে কারাগারে জেলখানায় আটকে রাখা হয়েছিল। 67 দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছে। তাহলে এখানকার মানুষ হয়েও আমি এখানে এমপি, আপনারা আমাকে ভোট দিলেন, এরপরে যখন মানুষের কাছে আসা দরকার তখন আমাকে কারাগারে আটকে রাখা হয়েছে। 2 দিন 5 দিন যদি জেল থেকে বেরিয়েছি, আমাকে গ্রেফতার করার জন্য কিছু কিছু পুলিশের সরকারি পুলিশ এবং নানান বাহিনী তৎপর ছিল। আমি জিতলেই আপনারা জিতবেন, আমি জিতলেই বাংলাদেশ জিতবে, আমি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। বর্তমান প্রেক্ষাপট তিনি এমনভাবেই তুলে ধরেন। ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে নির্বাচিত করে জাতীয় সংসদে ন্যায়ের পক্ষে মানুষের জন্য কথা বলার সুযোগ করে দিতে আপনাদের ভূমিকায় রয়েছে সব থেকে বেশি। একবার সদস্য থাকার কারণে, আমার উপরে সংগঠনের যে দায়িত্ব থাকার কারণে সরকারের মন্ত্রী, সরকারের বড় বড় অধিদপ্তর এবং নানান জায়গায় যারা দায়িত্বে নিয়োজিত আছেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমার যতটুকু সম্মান সুযোগ আল্লাহ দিয়েছেন, এটাকে কাজে লাগিয়ে আমি এখনই চেষ্টা করে যাচ্ছি এবং আল্লাহ পাক আমাকে যদি নির্বাচিত করেন, আপনাদের এই দুঃখ দুর্ভোগ ইনশাআল্লাহ থাকবে না, আমি কথা দিচ্ছি আপনাদের। ব্যক্তিগত কিছু সমস্যা, মানুষ চেয়ারম্যানই করতে গেলে মেসার্স মোস্তফা মৎস্য আড়তে শুভ উদ্বোধন ও দোয়ার মোনাজাতে সকল মৎস্য চাষীদের নিরাপত্তার ব্যাপারে তিনি কঠোর থেকে কঠোর ভূমিকা রাখেন। বিশেষ করে মৎস্য চাষীদের মৎস্য চাষ এবং চিংড়ি মাছ বিদেশে আমদানি রপ্তানি সহ বিভিন্ন সময় সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মেসার্স মোস্তফা মৎস্য আড়তে নিরাপত্তার সহিত মৎস্য চাষীরা মাছ ক্রয় বিক্রয়ের ব্যাপারেও প্রশাসনকে কঠোর নজরদারির মধ্য দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার কথা উল্লেখ করেন। সেগুলো নিয়ে আমাদের চেয়ারম্যান পুলিশের সাথে কথা হয়েছে। বিশেষ করে রেনু আনা নেওয়ার ক্ষেত্রে নৌবাহিনী বলুন, পুলিশ বলুন, র্যাব বলুন, প্রতিপক্ষের নানান বাহিনী অসন্তুষ্ট অহেতুক ব্যবসায়ীকে হয়রানি করে, রেনু করে ফেলে দেন। এগুলোর বিষয়ে আমি জানা মাত্রে আপনারা আমাকে অবহিত করবেন। আশা প্রশাসনিক যেখানে কথা বলার যে ব্যবস্থা নেওয়ার, ইনশাআল্লাহ আমি আপনাদের সন্তান হিসেবে আমি সে দায়িত্ব পালন করব। ডুমুরিয়া উপজেলার 13 নং গুটুদিয়ার আপামর জনগণ মাছের কাটা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তাদের প্রিয় চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলামকে পুনরায়
13 নং গটুদিয়া ইউনিয়ন পরিষদে পূর্ণবহালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নিকট জোর দাবি জানান। এ ব্যাপারে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার 13 নং ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলামের ব্যাপারে ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার ও খুলনার ডিসি বরাবর বিশেষ আলোচনা করেছেন এমন কথা বলেন। অতি অল্প সময়ের মধ্যে তুহিনুল ইসলামের 13 নং ইউনিয়ন পরিষদে আবারও ফিরিয়ে আনতে সাধারণ জনগণের আশার প্রতিফলন ঘটবে। বৃহত্তর ডুমুরিয়ার 13 নং গটুদিয়া ইউনিয়নের জনমানুষের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলামের নিকট চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, 5ই আগস্টের পরে আমার নামে একটি মামলা রুজু হয়। যে মামলার ব্যাপারে এজাহারে আমার নাম উল্লেখ না থাকায় আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে কোর্ট সারেন্ডার করি, কিন্তু বিজ্ঞ বিচারক আমার জামিন নামঞ্জুর করে খুলনা জেলা কারাগারে প্রেরণ করেন। দীর্ঘ একটি সময় খুলনা জেলা কারাগারে বন্দী থাকার পর জামিনে মুক্তি লাভ করে নিজ এলাকায় ফিরে আসলে জানতে পারি আমার চেয়ারম্যান পদটি স্থগিত করা হয়েছে। আমার দলীয় কোনো পদ পদবি কোথাও নাই। আমার কে বা কারা কিভাবে আমাকে শুধু মৎস্যলীগে একটা নাম দিয়েছিল আমি সেটা জানি না, কিন্তু সেই নামটা আবার পরবর্তীতে দেখি একা একা ওইখান থেকে উড্ড করে দিচ্ছে দলীয় ভাবে। আপনি কি আওয়ামী লীগের সঙ্গে ছিলেন কিনা? না, আমি কখনো কিছুর সঙ্গে নাই। আমরা কখনো কোনো কোন দল থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছে? স্বতন্ত্র প্রার্থী মার্কা ঢোল। আওয়ামী লীগেরও তো প্রার্থী ছিল। আওয়ামী লীগের নৌকা মার্কা ছিল, তাহলে এক কথা আপনি দলীয় প্রার্থী হতো না? না, স্বতন্ত্র প্রার্থী। কিন্তু এ বিষয়ে 13 নং গটুদিয়া ইউনিয়নের সাধারণ জনগণ চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলামের ব্যাপারে এমন সার্টিফিকেট দিয়েছেন, আমরা বিগত সময়ে নাগরিক সুযোগ সুবিধা পেলেও বর্তমান সময়ে আমাদের অভিভাবক আমাদের 13 নং গটুদিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম না থাকায় আমরা বিপদে আছি নাগরিক সেবা ও অন্যান্য সেবা থেকে। করেছে অনেক বেশি। নাগরিক সেবা আপনার পাইছেন তার কাছ থেকে না? চেয়ারম্যান নাম কি? তুই চেয়ারম্যান? উনি হলে ভালো হয়।